গাড়ি সম্বন্ধে আপনাদেরকে বলতে পারবো না যে গাড়িগুলো কেমন হবে, কিন্তু গাড়ি এক কথায় বলতে পারি, গাড়ি দেখলে কিন্তু আপনার গাড়ির কালারের প্রতি প্রেমে পড়ে যাবেন। এই সাইড একটা দেখতে পাচ্ছেন মে কালার গাড়ি, যদিও মজা করে বললাম আর কি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেগুনি কালার বলি, যেটা বাংলাতে আমরা বুঝি বেগুনি কালারের একটা গাড়ি। গাড়ির কালারটা এক কথায় বলতে গেলে জোস। রয়্যাল ক্রাউন একসময় দানব একটা গাড়ি ছিল, একসময় রাজা বাদশারা কিন্তু এই গাড়িটা ব্যবহার করতো। এই পাশে আমরা দেখতে পাচ্ছি গরিবের স্পোর্টস কার। জান্নাত কার হাউজে এসে কিন্তু আবারও পেয়ে গেলাম জান্নাত কার হাউজে তানিয়া আপুকে। আপু কেমন আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আজকে আসলে আপনাদের শোরুমে এত পরিমাণ গাড়ি রয়েছে, আমার নিজের কাছে খুব ভালো লাগছে। আজকে তো আপনাদের শোরুমটা মোটামুটি গাড়িতে ভরপুর। জি জি। সারপ্রাইজ, আজকে দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণ কিন্তু গাড়ির কালেকশন রয়েছে জান্নাত কার হাউজে। এগুলো কিন্তু মূলত আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো। আচ্ছা আপু, আপনাদের শোরুমের ঠিকানাটা একটু নতুন করে আবার দর্শকদের বলে দেন। আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে সাইনবোর্ড আসতে হবে আগে। সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ রোড ৩-৪ মিনিট হাঁটলেই হাতের বামে আপনারা পেয়ে যাবেন জান্নাত কার হাউস। আপনার মানে ঠান্ডা লাগছে না? জি ভাইয়া একটু। তারপর আপনার বয়সটা খুব সুন্দর লাগছে কিন্তু। থ্যাংক ইউ ভাইয়া। আজকে প্রথমেই আপু আমাদেরকে এই গাড়িটা থেকে দেখাবেন। গাড়িটা আসলে কেমন হবে আমি জানি না, কিন্তু গাড়ির কালারটা যদি আপনারা দেখেন, এক কথা গাড়ির কালারটা কিন্তু আপনার প্রেমে পড়ে যাবেন। আচ্ছা এটা যাই হোক, এটা কি গাড়ির নামটা কি এটা? ভাইয়া এই গাড়িটা হচ্ছে টিআই ক্যারিনা, আর এটা হচ্ছে 1500 সিসির একটা গাড়ি। আচ্ছা এটা কত সালের মডেল? এটার মডেলটা হচ্ছে 1999। 1999? জি জি। এবং রেজিস্ট্রেশন কততে? রেজিস্ট্রেশনটা 2005-এ। আচ্ছা, এটা কি কাগজপত্র আপডেট করা আছে? জি ভাইয়া, এটা হচ্ছে 21 সাল 22 সাল আপডেট করা আছে কাগজপত্র। আচ্ছা এটা হচ্ছে সম্ভবত অল অপশন অটো না? জি অল অপশন অটো, আর গাড়ির কন্ডিশন খুবই ভালো। আচ্ছা ভিতরে আসলে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন খুবই বেটার একটা গাড়ির লুকে আছে। বাইরে থেকে শুরু করে ভিতরের দেখতে পেলেন আপনারা, এবং দেখেন ডোরের প্যাডগুলো দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কাভার থেকে শুরু করে আপনাদের কিছুই কিন্তু চেঞ্জ করতে হবে না। এটা তো আপনার সিএনজি করা আছে না? জি এটা সিএনজি অকটেন করা আছে। আচ্ছা সিএনজি এবং অকটেন দুইটার মাধ্যমে আপনারা গাড়িটা চালাতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এই গাড়িটার চাকাটা মোটামুটি আপনারা কিন্তু 5-6 মাস ইউজ করতে পারবেন যে অবস্থায় রয়েছে। এবং এটা হচ্ছে ঢাকা মেট্রো 17 সিরিয়ালের একটা গাড়ি, এবং দেখতে পাচ্ছেন সামনে পিছনে কিন্তু আপনার দুইটা বাম্পার পেয়ে যাচ্ছেন। আচ্ছা এই গাড়িটা যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে আপনার দাম চাচ্ছেন কত টাকা? হ্যাঁ এটার আস্কিং প্রাইস হচ্ছে 6,90,000 টাকা। 6,90,000 টাকা? জি ভাইয়া। ফিক্সড প্রাইস দাম না, আস্কিং প্রাইস। অবশ্যই কিন্তু আপনাদের কথা বলার সুযোগ রয়েছে। এরপর আমরা দেখতে পাচ্ছি এই সাইডে আরও একটা সুন্দর গাড়ি। এটা কি গাড়ি? এটা হচ্ছে বিস্তা। এটা হচ্ছে বিস্তা। এটা কত মডেল এটা? এটা 95 মডেল। আচ্ছা এটা হচ্ছে আর রেজিস্ট্রেশন হচ্ছে 2000-এ। ওকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ঢাকা মেট্রো 14 সিরিয়ালের একটা গাড়ি। এটা মোটামুটি ভালো। এই গাড়িটা যে আপনাদের দেখালাম এই গাড়িটার মতনই ভালো একটা কিন্তু কন্ডিশনে এই গাড়িটা আপনারা পাবেন। এই গাড়িটা আপনাদেরকে একটু ডিটেলসটা দেখাচ্ছি। এটা কাগজপত্র মানে ফেল আছে না? জি কাগজ ফেল আছে, আমরা আপডেট করে দেব। আচ্ছা এটা হচ্ছে 1800 সিসির একটা গাড়ি না? জি 1800 সিসি। ওকে দেখতে পাচ্ছেন কাগজপত্রটা করে দিবে। এটা হচ্ছে 95-এর মডেল এবং 2000 রেজিস্ট্রেশন করে এই গাড়িটা যদি একটু ভিতরে কন্ডিশনটা আপনাদেরকে দেখাই, খুব মনোযোগ সহকারে আপনার ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু প্রত্যেকটা গাড়ি ফুল ডিটেলস আপনারা জানতে পারবেন। আজকে কিন্তু হিউজ পরিমাণ গাড়ি কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশনটা। এটা কি অল পাওয়ারের গাড়ি? জি ভাইয়া এটা অল পাওয়ারের গাড়ি। আচ্ছা এটা হচ্ছে অল অপশন গাড়ি। গাড়ির ভিতরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। আচ্ছা এসি ভালো আছে এটা? জি এসি ভালো আছে। আচ্ছা ভিতরে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন। সিটগুলো এরকম হবে। সিটগুলো আচ্ছা আসলে একটু নষ্ট হয়ে গেছে, চাইলে আপনারা কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন ডোর প্যাডটা এরকম আছে। কিছু জায়গায় কিন্তু একটু নষ্ট হয়ে গিয়েছে যদিও। আচ্ছা গাড়ি যদি পিছনের কন্ডিশনটা আপনাদেরকে দেখাচ্ছি, গাড়ির পিছনটা আসলে কীরকম হবে দেখতে পাচ্ছেন। এই সাইডে গাড়ির পিছনের সিটগুলো বর্তমানে এইরকম আছে। পিছনের সিটগুলো মোটামুটি ভালোই আছে। এবং এই গাড়ির চাকাটা দেখেন, আপনার গাড়ির চাকাটা দেখতে পাচ্ছেন। চাকাটা এবং গাড়ির পিছনে যদি লুকটা আপনাদেরকে দেখাচ্ছি, গাড়িটার পিছনটা কীরকম হবে দেখতে পাচ্ছেন। দুই সাইডের লাইটগুলো কিন্তু ভালো আছে। এটা হচ্ছে ঢাকা মেট্রো 14 সিরিয়াল একটা গাড়ি। সামনে পিছনে দুইটা বাম্পার পেয়ে যাচ্ছেন। এবং ফুল গাড়িটা আপনাদেরকে আবার একটু দেখাচ্ছি। ফুল গাড়িটা দেখতে পাচ্ছেন। ফুল গাড়িটা দেখতে বর্তমানে এইরকম হবে। আচ্ছা এই গাড়িটা আপনারা দাম চাচ্ছেন কত টাকা?
এটার আস্কিং প্রাইস হচ্ছে 4,20,000 টাকা। 4,20,000 টাকা। ওকে, এই গাড়িটা তার দাম চাচ্ছে 4,20,000 টাকা। ফ্রেন্ডস, আপনার যেখান থেকেই গাড়ি কেনেন অবশ্যই কিন্তু আপনার সব শোরুম থেকেই সেকেন্ড হ্যান্ড শোরুম মানেই কিন্তু ফিক্সড প্রাইস না, অবশ্যই কিন্তু কথা বলার সুযোগ থাকে। সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনারা শোরুম কর্তৃপক্ষের সাথে দামাদামি করে কিন্তু গাড়িগুলো ক্রয় করবেন। এই গাড়িটা হচ্ছে প্রোবক্স সাকসিড। আচ্ছা, ঠিক আছে, এই গাড়িটা হচ্ছে প্রোবক্সের চাইতেও ভালো কোয়ালিটির একটা গাড়ি, প্রোবক্স সাকসিড। আচ্ছা, গাড়িটা যদি আমি আপনাকে দেখাচ্ছি, গাড়িটা কীরকম হবে দেখতে পাচ্ছেন। সামনের চাকার কন্ডিশনটা দেখেন এবং ডেন পেন্টের কাজটা কিন্তু অনেক ভালো, একদম মানে রংটা ভালো অবস্থায় রয়েছে। ফুল গাড়িটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটা কত মডেল গাড়ি? জি ভাই, এটা 2004-এর মডেল, 8-এ রেজিস্ট্রেশন হয়েছে। আচ্ছা, এটা কাগজপত্র কি আপডেট করা আছে? ফিটনেসটা 20 পর্যন্ত করা আছে, কিন্তু আমরা আপডেট করে দেব কাস্টমারদের জন্য। আচ্ছা, যেগুলো আপডেট করা আছে তো আপডেট করা আছে, যেগুলো আসলে ফেল আছে ওগুলো কিন্তু তারা নিজ দায়িত্বে কিন্তু আপডেট করে দিবে। তারা যে প্রাইসটা বলছে ওই প্রাইসের ভিতরেই। এবং দেখতে পাচ্ছেন এই গাড়িটা, এটা তো মনে হয় অল অপশন অটো না? জি, অল অপশন অটো। আচ্ছা, এটা দেখতে পাচ্ছেন সিটটা কিন্তু একটু নষ্ট হয়ে গিয়েছে, আপনারা চাইলে কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন ভিতরের কন্ডিশনটা এবং ভিতরের ড্যাশবোর্ডটা এইরকম হবে। এবং পিছনের সিটগুলো যদি আমি আপনাকে একটু দেখাই, পিছনের সিটগুলো আসলে কী কন্ডিশনে হবে দেখতে পাচ্ছেন। পিছনের কন্ডিশনটা, পিছনের সিটটা আসলে সিট কভারটা নষ্ট হয়ে গিয়েছে সম্পূর্ণ। এবং দেখতে পাচ্ছেন পিছনটার প্রো বক্সে আসলে আলাদা করে বলার নাই, আপনারা যারা বড় গাড়ি খুঁজে থাকেন তাদের জন্য কিন্তু প্রো বক্স গাড়িগুলো। এবং এই প্রো বক্স গাড়ি হিসাবে এই গাড়িটা মোটামুটি ভালো কন্ডিশনই রয়েছে। দেখতে পাচ্ছেন এই গাড়িটার চাকাগুলো এইরকম হবে, ফুল গাড়িটা দেখতে পাচ্ছেন। এবং গাড়িটা যদি পিছন দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছি, গাড়িটা পিছন দিয়ে, এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 21 সিরিয়ালের একটা গাড়ি। গাড়িটা দেখতে পাচ্ছেন, ফুল গাড়িটা আপনাদেরকে একটু দেখাই। আচ্ছা, এই গাড়িটা আপনারা কাগজপত্র আপডেট করে দিবেন, সেক্ষেত্রে সব টোটাল গাড়িটা পড়বে কত টাকা? টোটাল গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 6.5 লক্ষ টাকা। 6.5 লক্ষ টাকা? জি জি। এটা তার দামটা হচ্ছে 6.5 লক্ষ টাকা। অবশ্যই কিন্তু আপনারা দামাদামি করে এই গাড়িটা নিতে পারবেন। আলোচনা সাপেক্ষে দাম কমানো যাবে। আচ্ছা, এই পাশে আপনাদের শোরুমে একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা তো মানে একটু স্পোর্টস কার মানে বলা যায়, স্পোর্টস লুকের একটা গাড়ি নাকি? জি জি। আচ্ছা, এটা কি গাড়ি? এই গাড়িটা হচ্ছে মেরিনো, আর এটা হচ্ছে 93 মডেলের গাড়ি, 1997-তে রেজিস্ট্রেশন হয়েছে। আচ্ছা, এটা মানে কিছু কাজ বাকি আছে, সামনের লাইটটা? হ্যাঁ, সামনের লাইট আর ব্যাক লাইটটা, দুইটা লাইটের কাজ বাকি আছে। এগুলো নতুন আপনারা লাগিয়ে দিবেন? জি, আমরা এগুলা লাগিয়ে দিব। আচ্ছা, এটা চাকাটা দেখেন, চাকা আসলে এইসব গাড়িগুলো স্পোর্টস গাড়ি, যার জন্য এইসব গাড়ি কম দামি, কিন্তু গাড়ির চাকাগুলো কিন্তু অনেক দামি দামি লাগানো হয়। গাড়িটা দেখতে পাচ্ছেন, এটা মনে হয় কাগজপত্র আপডেট করা আছে না? জি, কাগজপত্র আপডেট হচ্ছে 20 সাল পর্যন্ত ট্যাক্স টোকেন করা আছে, আর ফিটনেসটা 22 সাল পর্যন্ত করা। আচ্ছা, এটা হচ্ছে 97 এর রেজিস্ট্রেশন করা না? জি, এটা 1500 সিসির গাড়ি, আর আমরা আপডেট করে দেব কাগজটা। ওকে ফ্রেন্ডস, এই গাড়ি আপনাদেরকে ভিতরে কন্ডিশনটা একটু দেখাচ্ছি। গাড়ির পিছনটা কীরকম হবে, গাড়ির পিছনে দেখতে পাচ্ছেন ডোরের প্যাডটা এইরকম হবে এবং সামনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন এইরকম হবে। আচ্ছা, আপনাদেরকে একটু গাড়ির সামনের কন্ডিশনটা দেখাই, সামনের এই ড্যাশবোর্ডটা কীরকম হবে। আচ্ছা, এই গাড়িটা আপনাদেরকে একটু সামনের কন্ডিশনটা দেখাচ্ছি, আসলে সামনের ড্যাশবোর্ডটা কী কন্ডিশন হবে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে অল অপশন অটো পাবেন আপনারা, এবং সামনের দেখতে পাচ্ছেন ইন্টেরিয়রটা এইরকম আপনারা পাবেন। এসি থেকে শুরু করে সব কিছু কিন্তু এই গাড়িটার সাথে আপনারা পেয়ে যাবেন। এবং এই গাড়িটার পিছনের চাকাটা দেখেন, পিছনের চাকাটা আসলে বেশ ক্ষয় হয়েছে দেখতে পাচ্ছি। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি এই গাড়িটার পিছনের কন্ডিশনটা, পিছনে দেখতে পাচ্ছেন সামনের এবং পিছনের লাইটটা তো নিয়ে আগেই বললো। আচ্ছা, এই গাড়িটা তো আপনার সম্পূর্ণ কমপ্লিট করে দেবেন, কমপ্লিট সহকারে। এই গাড়িটা আপনার দাম চাচ্ছেন কত টাকা? এটা দাম চাচ্ছি হচ্ছে 4.5 লক্ষ টাকা। আর 4.5 লক্ষ টাকা? জি, আলোচনা সাপেক্ষে দাম কমানো যাবে। আচ্ছা, এই গাড়িটা তারা দাম চাচ্ছে 4,50,000 টাকা। অবশ্যই তাদের সাথে কথা বলার আপনাদের সুযোগ রয়েছে। আচ্ছা, এখন আপনাদেরকে দেখাবো একসময় একটা রাজকীয় গাড়ি, একসময় এমপি মন্ত্রী এই গাড়িটা ইউজ করতো, রয়্যাল ক্রাউন। আচ্ছা, রয়্যাল ক্রাউন সম্বন্ধে তো আমরা সবাই খুঁটিনাটি একটু জানি, যে রয়্যাল ক্রাউন গাড়ি সম্বন্ধে একটা ভিআইপি গাড়ি বলা চলে। এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 11 সিরিয়ালের একটা গাড়ি। আচ্ছা, এই গাড়িটা হচ্ছে কত মডেল আপু? এটা 1992 মডেল, আর 96-তে রেজিস্ট্রেশন হয়েছে এটা। আচ্ছা, এটা ট্যাক্স টোকেন ফিটনেস মডেলগুলো ফেল আছে না? জি, এগুলো ফেল আছে, 16 সাল পর্যন্ত করা আছে। আচ্ছা, এটা হচ্ছে 3000 সিসির গাড়ি? জি জি। বাপরে বাপ, এই গাড়িটা আসলে 3000 সিসির গাড়ি, অনেক হেভি ইঞ্জিনের একটা গাড়ি। আসলে 3000 সিসি মানে আপনারা বুঝেন যে কত হেভি একটা গাড়ি।
3000 সিসি আসলে হাইয়েস্ট বড় বড় গাড়িতে থাকে। আচ্ছা যাই হোক, এই গাড়িটা ভিতরে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, ভিতরে ড্যাশবোর্ডটা এরকম হবে। এই গাড়ি কিন্তু আপনারা অনেকে হয়তো জানেন, এই গাড়ির সিটগুলো কিন্তু বিমানের সিটের মতো হয়ে থাকে। মানে এইগুলো বর্তমানে আধুনিক গাড়িগুলো যত ধরনের ফিচার আপনারা পাবেন ইন্টোটাল সব কিছু কিন্তু এই গাড়িটা অনেক আগের মডেল, যদিও আমিও জানি, তারপর কিন্তু এই গাড়িটার সম্পূর্ণ ফিচারগুলো আপনারা পেয়ে যাবেন। এই গাড়িটার সিটটা যে রয়েছে, সিটটা কিন্তু আপনার বর্তমান যে গাড়িগুলো বাস করা যায়, মানে স্লিপিং মোডে গাড়িটা বাস করা যায় সিটটা আর কি, ওইটা কিন্তু আপনারা করতে পারবেন। জি ভাইয়া, এই গাড়িটাতে ফ্রিজিং সিস্টেম আছে। ফ্রিজিং সিস্টেম না? জি জি। ফ্রিজিং সিস্টেমটা যে আপু বললো, এটা যদি আমি আপনাকে একটু দেখিয়ে দেই, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির সব থেকে বড় সুবিধা। এখানে কিন্তু আপনারা ছোটোখাটো 2-1টা বোতল কিন্তু রাখতে পারবেন, বোতলে কিন্তু ঠান্ডা করতে পারবেন, অথবা আপনার আইসক্রিম এই ছোটোখাটো জিনিস রাখতে পারবেন আর কি। যাই হোক, আচ্ছা এই গাড়িটা আপনার পিছনে চাকাটা দেখতে পাচ্ছেন, পিছনে চাকাটা এইরকম হবে। চাকার রিংগুলো এক কথায় বলতে গেলে অনেক ভালো, এবং মানে গাড়িটা আসলে অনেক হেভি একটা গাড়ি। এবং গাড়ির পিছনের কন্ডিশনটা যদি আপনাদেরকে আর একটু ভালো করে দেখাই, গাড়িটার পিছনটা কীরকম হবে দেখতে পাচ্ছেন। গাড়িটা পিছনটা এইরকম, এটা হচ্ছে ঢাকা একটু 11 সিরিয়াল একটা গাড়ি। আচ্ছা তানি আপু, এই গাড়িটা আপনার দাম চাচ্ছেন কত টাকা? জি ভাইয়া, আমরা এই গাড়িটা যেভাবে আছে এভাবে সেল করে দেবো। এটা হচ্ছে 2,60,000 টাকা। 2,60,000 টাকা? জি জি। আচ্ছা, আসলে এই গাড়িগুলো যারা কিনে আসলে তাদের আসলে আমি দেখেছি অনেকেরই কিন্তু কাগজপত্র আপডেট করার প্রয়োজন হয় না, ওই রকম মানুষই কিন্তু কিনে, যাদের আসলে কাগজপত্র আপডেট না করেই চালাতে পারে। সেক্ষেত্রে এটা হচ্ছে কাগজপত্র কিন্তু আপডেট না করেও কিন্তু আপনার গাড়িটা কিনে চালাতে পারবেন। আচ্ছা, এই পাশে আমরা দেখতে পাচ্ছি যারা একটু এক্সকোলা গাড়ি খুঁজছেন তাদের জন্য, অনেকেই কিন্তু বলেছিলেন ভাই ভালো গাড়ি দেখান, তাদের জন্য এই গাড়িটা। এটা কি গাড়ি? জি ভাইয়া, এটা হচ্ছে এক্সিও। আচ্ছা, এটা হচ্ছে এক্সিও। এটা কত মডেল? এটা 2007-এর মডেল, আর রেজিস্ট্রেশন হয়েছে 2011-তে। সেটা কি আপডেট নাকি ফেল আছে কাগজপত্র? কাগজপত্র আপডেট করা আছে। আচ্ছা, কত সিসি এটা? এটা হচ্ছে 1500 সিসি, আর কাগজপত্র হচ্ছে 21 সাল 22 সাল পর্যন্ত আপডেট করা আছে দোনোটাই। ট্যাক্স টোকেন এই ফিটনেস। গাড়িটা দেখতে পাচ্ছেন, গাড়িটা মোটামুটি অনেক আপডেট মডেলের গাড়ি, গাড়িটা বেশি দিন ইউজও করা হয়নি। এটা আপনার ভিতরে কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, এটা আসলে অনেক আপডেট মডেলের গাড়ি। এই গাড়িগুলো সব থেকে আমার কাছে যে দিকটা ভালো লাগে সেটা হচ্ছে এই গাড়িগুলো আসলে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্যাশবোর্ড। আসলে এগুলো একটু দামও বেশি হয়ে থাকে, যার জন্য গাড়িটা আপনার ওই রকম পাবেন। দেখতে পাচ্ছেন ভিতরে কন্ডিশনটা, এবং এই ডোরটা দেখেন, ডোরের প্যাডটা, এটা তো মানে অল অপশনই অটো, অনেক আপডেট মডেলের গাড়ি, এটা অল অপশন অটো একটা গাড়ি। আচ্ছা, গাড়িটা যদি আমি আপনাকে একটু পিছনের দিকটা দেখাচ্ছি, পিছনের দিক দিয়ে দেখতে পাচ্ছেন, পিছনের দিকটা গাড়িটা দেখতে পাচ্ছেন, চাকাটা গ্রিপগুলো তো আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা সবসময় চাকার গ্রিপগুলো দেখবেন, গ্রিপগুলো দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আসলে চাকা কত মাস যাবে। আচ্ছা, এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 31 সিরিয়ালের একটা গাড়ি, অনেক আপডেট মডেলের একটা গাড়ি। গাড়ির সামনে পিছনে কিন্তু আপনার ছোট ছোট বাম্পার পেয়ে যাচ্ছেন দুটো, ওকে পিছনে দেখতে পাচ্ছেন। এবং এই গাড়িটাতে আপনাকে অন্য সাইডটা দিয়ে একটু দেখাচ্ছি, গাড়িটা আসলে ইন্টোটাল সব কিছুই অনেক বেটার একটা কন্ডিশনে রয়েছে। ফুল গাড়িটা তো দেখতেই পাচ্ছেন, ফুল গাড়িটা অনেক ভালো একটা কন্ডিশনে রয়েছে। এই গাড়িটা পিছনের সিটগুলো যদি আমি আপনাকে দেখাই, পিছনের সিটগুলো কেমন হবে, পিছনের সিটগুলো তো দেখতে পাচ্ছেন, সিট কাভারগুলো কিন্তু অনেক ভালো একটা কন্ডিশনে রয়েছে। এই সাইডে ডোরেরটা দেখেন, ডোরের প্যাডগুলো। আচ্ছা, এই গাড়িটা আপনার দাম চাচ্ছেন কত টাকা? এই গাড়িটার আস্কিং প্রাইস হচ্ছে 11,20,000 টাকা। 11,20,000 টাকা? জি জি। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি এই সাইডে একটা গাড়ি, আপনার এক্সকোলা গাড়ি খুঁজছেন, ওই ভাই এক্সকোলা দেখেন, বলতে বলতে পাগল করে দিয়েছিলেন, তাদের জন্য একটা গাড়ি। এটা হচ্ছে ঢাকা মেট্রো গ 17 সিরিয়ালের একটা গাড়ি। আচ্ছা ভাই, এটা কত মডেলের গাড়ি? ভাইয়া, এটা হচ্ছে 2001-এর মডেল, আর রেজিস্ট্রেশন হয়েছে 2005-এ। ওকে, এবং গাড়িটার ভিতরে কন্ডিশনটা দেখা যাচ্ছে, এটা তো আমার কাগজপাতি অল আপডেট? জি জি, আপডেট করা আছে। আচ্ছা, গাড়ির ভিতরে কন্ডিশনটা আপনারা দেখতে পাচ্ছেন, ভিতরটা এরকম হবে, ড্যাশবোর্ডটা দেখেন, এটা হচ্ছে অল অপশন অটো। গাড়িটা আসলে এখন আমি ভিডিও করছি রাত্রে, যার জন্য গাড়ির ভিতরটা আসলে ক্লিয়ারভাবে দেখানো যাচ্ছে না। আচ্ছা, গাড়ির ডোরটা দেখতে পাচ্ছেন, ডোরের প্যাডগুলো এইরকম হবে। এবং গাড়ির যদি পিছনের সিটগুলো আপনাদেরকে দেখাই, যদিও রাত্রেবেলা ভিডিও করছি, আপনারা ভালো মতো দেখতে পাবেন না, তারপর যতটা সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সিটগুলো এইরকম হবে। সিটগুলো মোটামুটি কন্ডিশনে আছে, আপনার চাইলে আরও দামি সিট লাগাতে পারেন। ডোরটা দেখছেন, ডোরের প্যাডগুলো এরকম হবে, অল অপশন অটো। এবং পিছনের চাকাটা দেখেন, পিছনের চাকাটা এইরকম আপনারা পেয়ে যাচ্ছেন।
এরপর যদি আপনাদেরকে দেখাই এই গাড়িটার পিছনের পিছনটা কীরকম, এই গাড়িটা সম্ভবত কোনো ডাক্তারের ছিল, দেখতে পাচ্ছেন ডাক্তারের একটা ওই রকম লোগো থাকে যা ডাক্তাররা গাড়ি চালায়। আচ্ছা গাড়িটা দেখতে পাচ্ছেন এটা ব্যাক ক্যামেরা থেকে সব কিছু তো ভালো আছে না? জি জি। আচ্ছা এটা দেখতে পাচ্ছেন পিছনে ব্যাক ক্যামেরা থেকে উনি যা বললো আর কি সব কিছু কিন্তু ভালো আছে। দেখতে পাচ্ছেন এটা সামনে পিছনে ছোটো ছোটো দুটো বাম্পার পেয়ে যাচ্ছে। আচ্ছা এই গাড়িটা আপনারা চাচ্ছেন কত টাকা? জি ভাইয়া, এটার প্রাইস হচ্ছে 8,20,000 টাকা। 8,20,000 টাকা। আচ্ছা এই গাড়িটা তারা দাম চাচ্ছে 8,20,000 টাকা। আচ্ছা গাড়িটার ভিতরের কন্ডিশনটা আপনাদের একটু দেখাই, গাড়িটা আসলে ভিতরটা কীরকম হবে। গাড়ির ভিতরের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, গাড়ির ড্যাশবোর্ডটা এটা হচ্ছে অল অপশন অটো, গাড়ির ফুল ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এবং সিটগুলো মোটামুটি খুব কালারফুল, একটু নষ্ট হয়েছে, চাইলে আপনারা চেঞ্জ করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা এরকম হবে। আচ্ছা গাড়িটা যদি পিছনের সিটগুলো আপনাদের একটু দেখাচ্ছি, গাড়িটার পিছনটা কীরকম হবে। পিছনের সিটগুলো তো দেখতেই পাচ্ছেন, পিছনের সিটগুলো এরকম হবে এবং ডোরটা দেখেন, ডোরের প্যাডটা এরকম হবে এবং গাড়িটা দেখতে পাচ্ছেন গাড়ির চাকাগুলা এরকম হবে। রিনটা খুব দামি একটা রিন। এই গাড়িটা পিছনের কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, পিছনে ব্যাক ক্যামেরা থেকে শুরু করে ওনারা যা বললো মোটামুটি সবই ভালো আছে এবং পিছনে ব্যাকলাইটগুলো ভাঙা নাই, কিন্তু সামনে পিছনে দুইটা ছোটো মার্কগার্ড পেয়ে যাচ্ছেন। এই গাড়িটার আপনার দাম চাচ্ছেন কত টাকা? জি ভাইয়া, এটার আস্কিং প্রাইস হচ্ছে 5.5 লক্ষ টাকা। 5.5 লক্ষ টাকা। তো এই গাড়িটা তার দাম চাচ্ছে, এটা কিন্তু বারবার বলে দিচ্ছে আস্কিং প্রাইস। অবশ্যই কিন্তু আপনাদের কথা বলার সুযোগ রয়েছে। আচ্ছা তানিয়া আপু, আপনাদের কাছ থেকে যদি কেউ গাড়ি নেয় আপনার নেম ট্রান্সফার কতদিনের ভিতর করে দেন? জি ভাই, আমরা নেম ট্রান্সফার সাথে সাথে দিনের ভিতরে করে দেই। আচ্ছা দেখতে পাচ্ছেন, অর্থাৎ যেদিন শুক্র শনি বাদে অথবা সরকারি ছুটি বাদে একদিনের ভিতরে কিন্তু নেম ট্রান্সফার পসিবল এবং নেম ট্রান্সফারে তো যে গাড়ি ক্রয় করবে সম্পূর্ণ তার খরচে। জি জি, সম্পূর্ণ নেম ট্রান্সফার হচ্ছে যে গাড়িটা ক্রয় করবে তার খরচ পড়বে এটাতে। আচ্ছা এই পাশে একটা গাড়ি দেখতে পাচ্ছি, এটা কি গাড়ি এটা? ভাইয়া এটা হচ্ছে করোনা প্রিমিও, আর এটার মডেলটা হচ্ছে 1999, 2001-এর রেজিস্ট্রেশন। ওকে দেখতে পাচ্ছেন এটা কাগজপাতি রানিং ফেল আছে। এটা হচ্ছে 1500 সিসির একটা গাড়ি। গাড়িটা যদি ভিতরে কন্ডিশনটা আপনাদেরকে আমি একটু দেখাই, গাড়িটার ভিতরে কী কন্ডিশনে আছে দেখতে পাচ্ছেন। এটা অল অপশন অটো আপনারা পাবেন এবং ভিতরে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, ভিতরে ড্যাশবোর্ডটা কিন্তু এরকম হবে এবং গাড়ির পিছনের সিটগুলো যদি আমি আপনাকে একটু দেখাচ্ছি, আপনি পিছনের সিটগুলো একটু দেখেন, পিছনের সিটগুলো বর্তমানে এইরকম হবে। ফ্রেন্ডস আপনারা এই ফুল গাড়িটা দেখেন, ফুল গাড়িটা এবং গাড়ির পিছনের কন্ডিশনগুলো যদি আমি আপনাকে দেখাই, পিছনের ব্যাকলাইটগুলো দেখতে পাচ্ছেন একটু হালকা কিছু জায়গায় ভাঙা আছে ডান সাইডেরটা। এটা হচ্ছে ঢাকা মেট্রো 14 সিরিয়ালের একটা গাড়ি। ফুল গাড়িটা আপনাদেরকে যদি আমি আসলে চেষ্টা করি যতটা সম্ভব আপনাদেরকে ফুল গাড়িটা দেখানোর জন্য। ফুল গাড়িটা এইরকম হবে। এই গাড়িটা আপনার দাম চাচ্ছেন কত টাকা? জি ভাইয়া, এটার আস্কিং প্রাইস হচ্ছে 6 লক্ষ টাকা। 6 লক্ষ টাকা। আচ্ছা এই গাড়িটা তার আস্কিং প্রাইস হচ্ছে 6 লক্ষ টাকা। অবশ্যই কিন্তু আপনারা কথা বলে দামাদামি করে এই গাড়িগুলো ক্রয় করবেন।